হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লিমন। এই ছোটোখাটো একজন মানুষ, আর কিছু বলার নেই। তো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি, যেটা হলো গিয়ে আহ, মন্ত্রীরা তো অনেক কথা বলতেছে, নতুন সরকার আসলো, মন্ত্রী হলো। তারা কতটুকু যোগ্য অযোগ্য তারা সেটা তার কাজের মাধ্যমে প্রমাণ করবে। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। একজন অযোগ্য লোকে অনেক সময় যোগ্যতার পরিচয় দিয়ে থাকে। সে কাজটাকে কতটুকু ভালোবাসে তার উপর নির্ভর করতেছে, তাই না? তেমনি ধরেন আমাদের একজন মন্ত্রী বলেছেন যে ট্যাক্স বাড়ানোর বিষয়। ট্যাক্স বাড়াইলে কি সব কিছু সমাধান হয়ে গেল? মানে আমি বাড়াই দিলাম, এতে কি মানে সব সমাধান? আচ্ছা, আপনি না বাড়াইলেন, ওকে, আমি তো ফাঁকির পথটা জানি। হ্যাঁ, ধরেন আমি জানি না, ট্যাক্স নিয়ে পড়াশোনা যারা করছে বা উকিল আছে তারা ফাঁকি বিষয়টা আমাকে বুঝিয়ে টাকা পয়সা নিয়ে যাবে, আপনি তো রাইলেন না, সরকারের কোনো উন্নত হইলো না, তা লাভটা কি হইলো? কোনো লাভ হইছে? আপনি বাড়াইলেন আর আমি ফাঁকি দিলাম, আমার মতো লাখ লাখ কোটি কোটি মানুষ ফাঁকি দিল, আর আপনি বাড়াই গেলেন, তাহলে কী লাভ হইলো? মাঝখান দিয়ে যে চোর বাটপারগুলো যেগুলো পড়াশোনা করে মানুষের ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজ করে, তাদের ইনকাম করাই দিলেন, হয়ে গেল সব কিছু। মানে কি? মেক সেন্স? মানে বুঝে শুনে কথা বলবেন, ঠিক আছে? তো ট্যাক্সটা আপনি বাড়ান বা কমান, এমন একটা মানে রেট আপনি নির্ধারণ করেন যেটা সবাই দিবে। ফাঁকি দেওয়ার চিন্তা করবেন না, আচ্ছা এই তো সামান্য একটা টাকা, আমি কেন ফাঁকি দিব, দিয়ে দিই। এভাবে যদি সবাই তার যে ট্যাক্সটা আসতেছে সেটা সে প্রপারলি দেয়, হ্যাঁ, তাহলে আপনি ভালো একটা টাকা পাবেন এবং সেটা দিয়ে দেশের উন্নয়ন হবে। আর যারা এই যে ট্যাক্স নিয়ে পড়াশোনা করে আজকাল লয়ার হয়েছে বা আদার যে অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করতেছে, ট্যাক্সই ফাঁকিতে আলটিমেটলি সে তার প্রফেশনাল লাইফে বা পড়াশোনার যে সিএ করলো, হ্যাঁ, সে ট্যাক্স ফাঁকি দেওয়াটাই শিখে কীভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার লাগে। হ্যাঁ, আমি হাওয়ায় কোনো কথা বলতেছি না, সবাই জানেন, হ্যাঁ, যে বিষয়টা কি ট্যাক্স ফাঁকি দেয় একটা। ওই যে আপনি সরকার যে মেশিন দিছে না রেস্টুরেন্টে, যে মেশিনে পাঞ্চ করলে পস মেশিনের মধ্যে দেখতে ওইখান থেকে বিল জেনারেট হয়, আর কয়টা বিল যেখান থেকে জেনারেট হয়, হ্যাঁ, কয়টা হয়? সরকারকে দেখানোর জন্য কয়েকটা হয়, বাকিগুলো ট্যাক্স ফাঁকি হয়, ঠিক আছে? তো জিনিসটারে ব্যবসার দিক দিয়ে চিন্তা করেন, হ্যাঁ, এক্সপার্ট আনেন, বাইরে থেকে দেশ থেকে হায়ার করেন, ঠিক আছে? তো জনগণেরও রায় নেন, ঠিক আছে? একটা নির্ধারণ মানে কি বলে, এমন একটা রেট মানে কার্যকর করেন যেটা সবাই দিবে, প্রক্রিয়াটা খুব সহজ, স্বচ্ছতা আছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করেন। হ্যাঁ, আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, জেল জরিমানা করলেন, জেলে পাঠাই দিলেন, এটা প্রক্রিয়া না। মানুষকে উদ্যুক্ত করেন যে না, তুমি যদি ট্যাক্স দাও, সামান্য একটা ট্যাক্স, এটা তোমার উন্নয়ন হবে এবং সেটা উন্নয়ন যে হচ্ছে মানুষ সেটা দেখবে, বুঝতে পারবে না তার উন্নয়ন হচ্ছে, সে কেন ফাঁকি দিবে। ইউরোপ ইউরোপ তারপরে আমেরিকা হইতে চান আপনারা, আগের সরকারও দেখছি আমরা সিঙ্গাপুরের থেকে উন্নত আর ইউরোপের থেকে উন্নত, ওকে, মুখে বললে তো হবে না। হ্যাঁ, আমাদের রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আগের সরকার যে রাস্তাঘাটগুলো করছে, এক্সপ্রেসওয়েগুলো করছে এবং বড় রাস্তাগুলো বড় করছে, এর সুফল কিন্তু আমরাই ভোগ করতেছি। তার খারাপ কাজগুলোকে আমরা খারাপ বলবো, ভালো কাজগুলোকে অবশ্যই ভালো বলবো। হ্যাঁ, দল কানা হয়ে তো লাভ নাই। আগের সরকার খারাপ করছে, তাকে পালাই দিতে হয়েছে। আপনি সরকার গ্রহণ করছেন মানে এই না যে আপনি সর্বোত্তম পাওয়ার অধিকারী হয়ে গেছেন। সে দিন শেষে জনগণের কি ক্ষমতা, এটা জনগণ কিন্তু দেখাই দিছে। এখন বলতে পারেন আপনারা ভাঙচুর করছেন, আপনারা মব সৃষ্টি করছেন, বা আপনারা আন্দোলনে ছিলেন। হ্যাঁ, আপনারা আন্দোলনে ছিলেন, তখন স্টেটমেন্ট দিচ্ছেন আপনারা ছিলেন না, ঠিক আছে? রাস্তায় যখন ছাত্ররা আন্দোলন করে, ঠিক আছে, যখন দেখছে যে নির্বিচারে গুলি চালায়, তখন আমাদের মতো লোকেরাই কিন্তু রাস্তায় নামছে, আমাদের মতো লোকেরাই তাদেরকে খাবার খাওয়াইছে, পানি দিছে, হ্যাঁ, যে নিজের ঘরের সন্তানকে পাঠাইছে, যা তুই আন্দোলন কর, ওকে। তো ঢাকা শহরে কী হয়েছে, আমি তো ঢাকায় আছি অনেক দিন ধরে, আমি জানি। সারা বাংলাদেশটা আমি বলতে পারলাম না, ঢাকা শহরে যা হয়েছে তা আমি দেখছি, সবাই দেখছে ঢাকা শহরে, কেউ অস্বীকার করতে পারবে না। 5 আগস্টের
সবাই বের হয়ে গেছে, 3 আগস্টে সবাই বের হয়ে গেছে, 2 আগস্টে সবাই বের হয়ে গেছে, এমন কোনো মানুষ নাই যে আওয়ামী লীগ করে সেও বেরিয়ে গেছে। ঠিক আছে, আওয়ামী লীগ করে কিন্তু সে দলকানা না, সে বেড়াই গেছে। কেন বেড়াই গেছে? যে এই কাজটা খারাপ হইতেছে, নিরহ পোলাপানের মাইরা লাইতেছে, হ্যাঁ, নির্বিচারে গুলি চলতেছে, মানে দেশে একটা গৃহযুদ্ধ লেগে গেছে। তো এটা যে আবার ফিরবে না এমন কিছু না। দেশের জন্য কাজ করেন, সহজলভ্য করেন সব কিছু, সেটা করার দায়িত্ব আপনার, ওটা আমার না। আমি যে বকবক করতেই পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। ওটা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছি, এখন ইঞ্জিনিয়ারিং করে আপনি মন্ত্রী হন আর নন ইঞ্জিনিয়ারিংয়ের মন্ত্রী হন, আপনি একটা দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি পরিকল্পনা মন্ত্রী একটা কথা বললেন, আরেক বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে ঋণ করার থেকে লোডশেডিং থাকা ভালো। বা লোডশেডিং কেন থাকবো? লোডশেডিং হওয়ার জন্য কি আপনার মানে মন্ত্রী বানানো হয়েছে, নির্বাচনিত করা হয়েছে? আগে সরকার তো ঋণ নেওয়া হইলো, যেমনি হোক কুইক রেন্টাল হইলো, বিভিন্ন পন্থায় অবলম্বন কইরা, হ্যাঁ, সে কিন্তু বিদ্যুৎ দিছে, হ্যাঁ, সে 10 টাকার ভাড়া 50 টাকা দিছে, সে কিন্তু বিদ্যুৎ দিছে। সে যে অতিরিক্ত খরচ করলো, হ্যাঁ, এই খরচটাকে কীভাবে কমানো যায়, এই কাজ কি আমার না আপনার? আপনি তো ওই চেয়ারে বসছেন, আমি তো বসি নাই, আমরা কেউই বসি নাই, আমরা ওটা যোগ্য না। আপনি যোগ্য দেখেই আপনারে, আপনার দলকে নির্বাচিত করা হয়েছে, দল থেকে আপনাকে মনোনয়ন আপনার ওই জায়গাটা দেওয়া হয়েছে যে আপনি এই কাজটা ভালো পারবেন, কাজটা করেন, জনগণ আপনার সাথে থাকবে, সবাই আপনার ভালো বলবে। হ্যাঁ, আপনি যখন 50টা ভালো করবেন, একটা খারাপ করবেন, ওটা নিয়ে আমরা বলবো। আবার ভালো করতে গেলেও আমরা বলবো। আমাদের কাজই হইলো না বুঝে ফালফালানি করা, মানে ফালফারা যেটা বলে। তো কাজটা করেন, আমরা একটু উপকৃত হই। ঠিক আছে? তো আমি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করি, সেটাই করলাম। আল্লাহ হাফেজ।